তো আজকে আমি দেখাতে চলেছি ইনফিনিক্স হট 9 প্রো। এই মোবাইলটাতে ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো। তো এটার ডিসপ্লে আমি আগে থেকে ডিসেম্বল করে রেখেছিলাম। তো ডিসেম্বল করার পরে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন এটাতে ডিসপ্লে লাগানো হবে, সেই জন্যে সাইড থেকে হালকা হালকা করে গ্লু পেস্ট লাগিয়ে দেওয়া হচ্ছে। যে গ্লু গাম আঠা রয়েছে এটা হালকা হালকা করে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই আঠাটি বেশি পরিমাণ লাগালে পরবর্তী ডিসপ্লে খোলার সময় প্রবলেম হতে পারে, সেই জন্য এটা হালকা হালকাভাবে লাগানো উচিত। আর দেখতে পাচ্ছ গ্লু গাম লাগানো শেষ হয়ে এসছে, এটা পুরো কমপ্লিট হয়ে এসছে। তো এরপরে আমি যে ডিসপ্লেটা লাগাবো সেই ডিসপ্লেটা একবার দেখিয়ে দেবো। আর এই যে সেন্সার প্রক্সিমিটি রয়েছে এই জায়গাটাতে গ্লু একদম অল্প করে দেবে, না হলে সেন্সার ঢেকে যেতে পারে, পরবর্তী ডিসপ্লে তোমাকে খুলতে হতে পারে। আর এটা হচ্ছে ইনফিনিক্স নোট 9 প্রো, দেখতে পেয়েছ, ইনফিনিক্স হট 9 প্রো রয়েছে এটা। আর ডিসপ্লে এটা কোয়ালিটি ছিল পুরো ওজি কোয়ালিটি ডিসপ্লে ছিল এটা। আর একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিসপ্লে রয়েছে এটা টাচ সেন্সিটিভিটিও খুবই ভালো। তো এটাকে এখন আমি চেক করে নিচ্ছি, ডিসপ্লে ফিক্স লাগিয়ে পাওয়ার বাটনটা একবার প্রেস করে অন করে টাচটা একবার দেখে নেব যে অলরেডি অন হয়ে গেছে এটা। তো সাইড থেকে যে গ্লুগুলো বাইরে বের হয়ে এসছে, তো ওটাকে আমরা পুছে নেব থিনার কটনের সাহায্যে ভালোভাবে পুছে নেব, যাতে গ্লুটা বাইরে যেটা বেরিয়ে গেছে এক্সট্রা গ্লু, যেটা অতিরিক্ত গ্লুটা, তো ওটা ভালোভাবে পরিষ্কার করে নিলে একদম বাইরে থেকে বোঝাই যাবে না যে ডিসপ্লে সত্যিকারেরই ফেডিং হয়েছে। ডিসপ্লে চেঞ্জ কোনো মতেই বোঝা যাবে না বাইরে থেকে গ্লু পুছে নিলে, কারণ অনেক সময় হয়ে থাকে যে ডিসপ্লে যে গ্লুটা ওটা বাইরে বেরিয়ে থেকে যায় অনেক সময়, জাস্ট শুকিয়ে যাওয়ার পরে রিমুভ করলেও থেকে যায়। এই জন্য এটা আগে থেকেই পরিষ্কার করে নিলে সবচেয়ে ভালো হয়। আর দেখতে পাচ্ছ এটা প্রপারলি ওয়ার্ক করছে, আর টাচ সেন্সিটিভিটি এতটাই ভালো, একদমই অরিজিনাল ফোল্ডারের মতো টাচ কোয়ালিটি নিচ্ছে একদমই। যতই স্পিডে তুমি টাচ করে নাও না কেন, টাচ একদমই ওকে নিচ্ছে। ঠিক আছে, এটাকে তবে গার্ডার দিয়ে করে রাবারের মাধ্যমে এটাকে আমি জাস্ট আটকে দিলাম। এটা প্রপারলি আটকানো হয়ে গেলে তো কিছুক্ষণ আমি রেখে দেব যাতে আঠাটা শুকিয়ে যায়, আঠাটা শুকিয়ে ডিসপ্লেটা ভালোভাবে বসে যায়।